কিছু মানুষ আছে তাদের ভদ্রতা শেখাতে হয় না, কারণ ভদ্রতা তাদের আচরণে আর কাইন্ডনেস তাদের অভ্যাসে। তারা জানে কোথায় থামতে হয়, কখন কথা বলা জরুরি আর কখন চুপ থাকতে হয়। তাদের আলাদা করে ম্যানার্স শেখানো লাগে না, কারণ কমন সেন্স আর সেলফ অ্যাওয়ারনেস তাদের ফাউন্ডেশন। তারা এই পৃথিবীর ভেতর দিয়ে হাঁটে খুব আস্তে, কারো ওপর নিজের ভার চাপায় না। নিজের কষ্ট, নিজের রাগ, নিজের ক্ষত সব কিছু তারা নিজের মতো করেই সামলায়। সবাইকে জড়ায় না, কাউকে ব্লেম করে না। নিজের সব আবেগের এবং অ্যাকশনের দায়িত্ব নেয়। এই মানুষগুলো অত নয়েজ করে না। তারা মাইক হাতে নিয়ে বলে না, দেখো আমি কত ভালো। কারণ তাদের ভালোত্বটা ঘোষণার জন্য না, জাস্ট ভালোভাবে বাঁচার জন্য। তারা কথা বলার আগে ভাবে, এই কথাটা কি দরকার? এই কথাটা কি কাউকে আঘাত দেবে? এই কথাটা না বললেও কি পৃথিবী চলবে? কখনো কখনো তারা সিদ্ধান্ত নেয়, না বলাই ভালো। এই মানুষগুলোই সবচেয়ে শক্তিশালী, কারণ তারা জানে সফটনেস বা কাইন্ডনেস মানেই দুর্বল হওয়া নয়। নীরবে ভালো থাকা, কিছু না বলেও সম্মান দেখানো, কাউকে না কষ্ট দিয়েও নিজে ভালোভাবে বেঁচে থাকা, এটাই আসল শক্তি, আসল বেঁচে থাকা। ভালোভাবে বেঁচে থাকতে কনুই দিয়ে গুঁতোগুঁতি করা জরুরি না। জাস্ট এমন স্বভাবের মানুষ বা লোকজন এড়িয়ে চলাই যথেষ্ট। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকাই যথেষ্ট। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষরা চিৎকার করে অ্যাটেনশন ড্র করে না। ওদের চিন্তা, দর্শন, বাঁচার ঢং এবং ব্যক্তিত্ব সবই সুন্দর। এরা সম্পর্ক আর রাজনীতি গুলিয়ে ফেলে না। এদের ভালোবাসা নিঃস্বার্থ হয়। এদের অবহেলাও নিঃশর্ত হয়। এরা যখন কাউকে আর গোনায় ধরে না, তখন সে মানুষটা যেন সামনে দাঁড়িয়ে থেকেও এই পৃথিবীতে এক্সিস্টই করে না। এরা পাখির পালকের মতো আলতো করে অপ্রয়োজনীয় সম্পর্ক এবং মানুষকে হাতের তালুতে রেখে ফুঁ দিয়ে উড়িয়ে দেবার ক্ষমতা রাখে। যাকে উড়িয়ে দিয়েছে সে কোনোদিন জানবেও না যে এই মানুষটাকে হারিয়ে ফেলেছে। সব সম্পর্কে ক্লোজার দেবার প্রয়োজন নেই। সবাইকে জীবনে বিদায় বলবারও প্রয়োজন নেই। সবাই এমনকি বিদায় সম্ভাষণও ডিজার্ভ করে না।